জোহরান কোয়ামে মামদানি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, যিনি মেয়র পদের জন্য দৌড়ে আছেন। তিনি কর্মজীবী শ্রেণীর জীবনযাত্রার খরচ কমানোর জন্য মেয়র পদে লড়বেন। উগান্ডায় জন্ম নিয়ে নিউইয়র্ক সিটিতে বেড়ে ওঠা জোহরান আইনসভার ভেতরে এবং বাইরে শ্রমিক শ্রেণীর জন্য লড়াই করেছেন। তার প্রচারণার লক্ষ্য হল শহর জুড়ে হাজার হাজার নিউইয়র্কবাসীর সাথে এই শহরকে অনেকের জন্য আরও ভালোভাবে কাজ করা। দর্শক, নিউইয়র্ক থেকে স্টেট অ্যাসেম্বলির সদস্য এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র পদের প্রার্থী জোহরান কোয়ামে সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, জোহরান কোয়ামে মামদানি তিনি নিউইয়র্ক নিয়ে কি স্বপ্ন দেখছেন জানাবেন আমাদের। সবচেয়ে বড় যে বিষয়টি একটু স্পষ্ট করে বলি যে মুসলিম ভাইব্রেন্ট, অর্থাৎ যে প্রথম ডেমোক্রেট মেয়র, মানে ডেমোক্রেট মেয়র প্রার্থী যখনই কোনো নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন, তখন কিন্তু একটি কথা বলেছেন যে আই এম প্রাউড মুসলিম, যেটা একটা অন্যরকম ভাইব্রেশন তৈরি করেছে। আপনি জানেন বাংলা ভাষাভাষী মানুষ অধিকাংশ এখানে মুসলিম, এবং মিডিল ইস্ট থেকে শুরু করে আশেপাশে যে বিভিন্ন মুসলিম কান্ট্রিরা এখানে বসবাস করে, এই কথাটি কিন্তু একটা অন্যরকম ভাইব্রেশন তৈরি করেছে। এবং সবচেয়ে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে মামদানি যে অপোজিশন ছিল ডেমোক্রেটের, অ্যান্ড্রু কুমো, সত্যিকার অর্থে 2021 সালে উনি কিন্তু সাবেক গভর্নর হিসেবে পদত্যাগ করেছিলেন। 13টি যৌন কেলেঙ্কারির ঘটনা, অর্থাৎ 13টি যৌন অভিযোগ রয়েছিল। অর্থাৎ যদি ইমেজের কথা বলতে হয়, 2021 সালেই কিন্তু তার ইমেজ ক্ষুণ্ণ হওয়ার কারণে সে পদত্যাগ করে। কিন্তু সে পুনরায়, অর্থাৎ নিজের ইমেজ পুনরুদ্ধার করে ভেবেছিল যে ডেমোক্রেট থেকে আবার মেয়র হিসেবে সে দাঁড়াতে পারলে হয়তোবা তার অবস্থার পরিবর্তন ঘটবে। কিন্তু যে 7 বছর বয়সে এসে, অর্থাৎ উগান্ডা থেকে 7 বছর বয়সে এখানে এসে 33 বছর বয়সে অ্যান্ড্রু কুমোর মতো ব্যক্তিকে এভাবে পরাজিত করাটা সত্যি আসলে এখন এই কমিউনিটিতে আলোচনার একটি বিষয়। আরেকটি কথা বলে রাখি, নভেম্বর মাসে কিন্তু আসলে চূড়ান্ত ফলাফল কি হতে যাচ্ছে, নিউ ইয়র্কের মেয়র কে হতে যাচ্ছে, সেটা দেখার বিষয়, কারণ নির্বাচন হবে নভেম্বরে। ডেমোক্রেট থেকে এখন মামদানি জয়ী হলেও নভেম্বরে কিন্তু দেখা যাবে আসলে প্রকৃতপক্ষের নিউ ইয়র্কের মেয়র কে হতে যাচ্ছে। এবং নিউ ইয়র্কের মেয়র হওয়ার আগে মামদানি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আবাসন, আইন শৃঙ্খলা এবং অন্যান্য যে বিষয়গুলো, সেগুলোই যদি মেয়র হয় সেগুলোই কতটুকু সে বাস্তবায়ন করবে তা এখন দেখার বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।